গো মাংস প্রিয় ব্রাহ্মণগণ কেন নিরামিষ ভোজি হলো? মানে ব্রাহ্মণরা আগে গরু খেত, তারা গরু খাওয়া বাদ দিয়ে আজকে নিরামিষ খাচ্ছে কেন? এই সমস্ত ইতিহাসগুলো চাপা দিয়ে দিয়েছে গোস্বামী। এরা পরকিয়া করত। ব্রাহ্মণ দ্বারা পৌরোহিত্য করালে কি কি অমঙ্গল হয়, মানে ব্রাহ্মণ দিয়ে পুজো করালে কি কি ক্ষতি হয় আপনাদের? যে বৈষ্ণব, যে গোসাই, এরা হলো ভদ্রলোক, প্রকৃত লোক। এখানে কি লিখছে দেখুন। শিল অকিঞ্চ দাসের রচিত বিবর্ত বিলাস বলতে উল্লেখ আছে, গোস্বামীরা পরকিয়া বিচার করিয়া গ্রহণ করিল শুদ্ধ নায়িকা বাঁচিয়া। মানে গোস্বামী এরা পরকিয়া করত। পরকিয়া মানে কি আপনারা জানেন? আপনারা ইতিপূর্বে অবগত হতে পেরেছেন ছোট্ট একটা ভিডিওর দ্বারা, যে আমরা শুধু মনে করে থাকি যে মুসলিম ধর্মের মধ্যেই শুধু যারা স্কলার আছে তারা বুঝি একজন অন্যজনের প্রতি কাদা ছোড়াছুরি করে থাকেন। আপনারা দেখে বুঝলেন ভিডিওটির মাধ্যমে যে না, শুধু মুসলিম ধর্ম না, সকল ধর্মের যারা স্কলার আছেন প্রত্যেকেই একজন অন্যজনকে সহ্য করতে পারে না কিছু কারণে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার রূপে কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর যিকিরই সবচাইতে বড়, সর্বশ্রেষ্ঠ। এই আল্লাহ পাকের স্মরণ না থাকার কারণে এক ধর্মের স্কলার তার স্বধর্মের স্কলারের প্রতি সহনশীল হতে পারে না। এই জন্য সৃষ্টিকর্তার স্মরণ থাকতে হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 28 নম্বর আয়াতের মধ্যে এভাবে বললেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আপনি ওই ব্যক্তির অনুসরণই করবেন না যে ব্যক্তির কলবের মধ্যে আমি আল্লাহ তাআলার জিকির নাই। তার মানে যার দিলে আল্লাহ পাকের জিকির আছে তারই অনুসরণ করতে হবে, আর যার দিলে আল্লাহ পাকের জিকির আছে তিনি হলেন আধ্যাত্মিক ব্যক্তি, তার মধ্যে স্পিরিচুয়াল নলেজ আছে, তিনি সব সময় বিটা লেভেল থিটা লেভেল তার ব্রেন ওয়েভকে উনি রাখতে চান। রসুল তো এরকম বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে করে না, এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হলো জীবিত আর মৃত্যু। অর্থাৎ যে আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে জিকির করে না সে মৃত্যু সমতুল্য। তাই আসুন আমরা আল্লাহ তাআলার জিকিরকে জারি করে নিয়ে, এটাই একমাত্র আধ্যাত্মিক আমল। সদা সর্বদা আল্লাহ পাক আপনার সাথে থাকবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহ হয়ে গেল সবই তার হয়ে গেল। তু মেরা সব মেরা, ফরক মেরি জমিন মেরি, আগার এক তু নেহি মেরা কুছ নেহি মেরি, তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার, যদি এক তুমি না হও আমার, কপাল পোড়ার নাই কিছু আর। আল্লাহর সাথে সম্পর্ক করা সবচেয়ে বড় আধ্যাত্মিক আমল এটা। আর এটা যিনি করে দিতে পারেন, যার কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির আছে, তিনি আধ্যাত্মিক ব্যক্তি। তো এই জিকিরের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে একে অন্যের প্রতি যে কাদা ছোড়াছুরি, উনি ওয়াহাবি, উনি বেদাতি, তেমনিভাবে উনি শিয়া ইত্যাদি যে বিষয়গুলো আছে, উনি হিন্দু, উনি বৌদ্ধ ইত্যাদি, সব কিছু থেকে আমরা মুক্তি হতে পারবো। কখন? যখন আধ্যাত্মিকতা অর্জন করতে পারবো, অর্থাৎ আমি যখন নিজেকে চিনতে পারবো। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। এটা একমাত্র আধ্যাত্মিক আমলের দ্বারাই সম্ভব। আর আধ্যাত্মিক আমলই তো হলো সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাওয়া। তো আমরা
বারবার আপনাদেরকে আধ্যাত্মিক আমলের প্রতি আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, দেশব্যাপী বিশ্বব্যাপী সমস্ত মানুষদেরকে, সকল ধর্মের মানুষদেরকে। যেহেতু প্রত্যেক বনি আদমের কলবের মধ্যে, মনের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের রওয়ায়াত, আর শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান প্রত্যেকটা আদমের বেটা বিটির কলবের মধ্যে, সে যে ধর্মেরই হোক না কেন, বা ধর্ম না মানুক, নাস্তিকও হোক না কেন, প্রত্যেকের কলবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে। রাসূল বললেন, ফাইদা যাকারাল্লাহ খনাসা ওয়াইদা গফলা ওয়াসওয়াসা, যখন সে আল্লাহ পাকের জিকির করবে তো শয়তান তখন তার মন ছেড়ে, কলব ছেড়ে পলায়ে যাবে। আর যখন জিকির থেকে গাফেল থাকবে, আবার শয়তান কলবে বসে বসে ওয়াসওয়াসা দিতে থাকবে। এটা বুখারী শরীফের হাদিস। তা আসুন, আমি সমগ্র বিশ্ববাসীকে, বিশ্বের সকল আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান সন্ততিকে আহ্বান জানালাম, এই আধ্যাত্মিকতা আমরা শিখি। কলবে জিকির জানেনি, আমরা আধ্যাত্মিক আমলের কোর্স করাচ্ছি। আপনারা আসুন, আধ্যাত্মিক কোর্সটা করুন, যার মাধ্যমে আপনি নিজেকে জানতে পারবেন এবং একে অন্যের প্রতি কাদা সরাসরি থেকে মুক্তি পেয়ে যাবেন। সাথে সাথে দুনিয়া এবং আখিরাতের চেয়েও সফলতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করবেন। আসসালামু আলাইকুম।